নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে কি রাঁধতেছি কান্দিনি, খাসির মাংস রাঁধতেছি। তাতে 6-7 পিস মাংস আছে। কতি পারেন যে এইটুক মাংস আবার রাঁধতেছে। অনেকেই একথা কবে না আমি জানি। তার আগেতেই আমি করছি যে ওই হঠাৎ করে কইলো কি রুটি আর হলো আলুর দম খাবে। তা আমি বললাম কি রুটি আর আলুর দম খাবা, তাহলে আলুর দমের সাথে একটু মাংসও করি। তা আমার মনুগের বাবা কাছে কি যে মাংস কনে বাবা নে, তা আমি আবার ওই কী করি, মাংস যখন কিনে নিয়ে আসে তখন আবার ওই 4-5 পিস করে মাংসতে সরাই এক এক টুকলা থুয়ে দিই। হয়তো কয়দিন পরে বের করলি পরে বেশ খানিক মাংস হয়, সেটা রান্না করলে কিন্তু হয়ে যায়। তা আমার মতন এরম বুদ্ধি খাটাই কয়জন চলে অবশ্যই কিন্তু কমেন্ট করি কবেন। আমি আবার এই জিনিসটা করি, তাই কিডা কি কইলো কি না কইলো আমার শোনার দরকার নেই, বুঝেছেন। তাই যে রুটির জন্য এই যে সেই আটা সেই নিয়ে এই গামলার মধ্যেই গুছি করে থুয়ে দিছি। আর দেশি আটার রুটি আমাকে বাড়ি হইলো গম হইলো সেই গমের আটার রুটি, কিন্তু তার রুটি কয়টায় যে বেলে থুয়ে দিছি, এখন রুটি কয়টা সে কি নেবো, সেকে নিয়ে তারপরে ওদিকে কিন্তু প্রেশার কুকারে সেই মাংস কয়খান আলু দিয়ে জল করাই গেছে, একটু পাতলা করে জল করবো রুটি দিয়ে খাওয়ার জন্য। আর রুটি আর খাসির মাংস দিয়ে খাতে কিন্তু ভালোই লাগে। সে এক টুকরো দুই টুকরো যাই হোক, আলুর দমের মধ্যে যদি 2-1 পিস মাংস পাওয়া যায় তা সমস্যা কি, খাতে কিন্তু ভালোই লাগে। আর যার বাজার করার দরকার সে তো বাজার করবেই, আর আমার তো গুছাই গাছাই রাখার দরকার, বুঝেছেন। সেই জন্য আমি ওরকম করি যে মাংস নিয়ে আসলি ওতে 4-5 পিস সরাই রাখলি কোনো ব্যাপার না, সরাই রাখলি পরে একসময় যে কোনো এক সময় কিছুতেই দেওয়া যায়। একটু ঘুগনি করলাম তার মধ্যেও কিন্তু 2-1 খান মাংস টুকরো টুকরো করে কাটিয়ে দিলি ফাইন কায়দার লাগে খাতি। এরকম কত কাজে লাগি যায়, তো একখান উদাহরণ দিলাম। তা আরও কত কাজে এরকম লাগে যায়, মনে হয় যে এতে একটু মাংস টুকরোলি ভালো হইতো। হঠাৎ করে একটু খিচুড়ি খাতি মন চাইলো, হঠাৎ করে মাংস কনে পাবো, ওই যে আমি ধুয়ে দিই সেই সময় ওই মাংসটুক কাজে লেগে যায়, টুকরো টুকরো করে ছোটো করে কাটে নিয়ে খিচুড়ির মধ্যে দিয়ে দিই। কত সুবিধা না একটু গুছাই গাছাই কাজ করতে পারলি। তা যাই হোক, এই যে রুটি আর মাংস কিন্তু হয়েই গেছে। তা আমি এখন হলো সবাইরে খাতি লতি দিয়ে দেবো। দেখিছেন আলুর দম খাতি চাইলো কিন্তু আলুও আছে খাসির মাংসও আছে, কি সুন্দর হয়ে গেল রাত্রিবেলার খাবার দাবারটা। তা এখন এই যে সব থালে থালে রুটি দিয়ে দিচ্ছি, আবার বাটিও নিয়ে আসি, বাটিতে করে মাংস তুলে দিবানে। আর সবাই বেশ আনন্দ ফুর্তি করেই রুটি আর মাংস খাবেন। আর দেশি আটার রুটি তো খাতি কিন্তু ফাইন মজা। আর দেশি আটার রুটি আসলে অন্যরকম একটা আস্বাদ আছে। আর হলো আপনারা কিন্তু দেশি আটার রুটি খাইয়ে দেখবেন, খাতি কিন্তু অন্যরকম আস্বাদ, বুঝেছেন। এমনি হলো বাইরেতে যে আটা আমরা কিনে খাই সেই আটার থেকেও এই আটার রুটি খাতি কিন্তু খুব ভালো। আর হলো আমি কিন্তু খাসির মাংসের মধ্যে আলু বড় বড় করে কেটে দিই, যতই বড় বড় করে কেটে দিই কিন্তু প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করা তো একদম মাখনের মতন কিন্তু গলে গেছে। যাই হোক, সবাইরে খাতি লতি দেওয়াই যাচ্ছে। আর যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। আর সবাই কিন্তু ভালো থাকবেন। টাটা।